ইংলিশ ফর টুডে ক্লাস 4 বা চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের কভার পেজ এটি বা প্রথম যে পাতা সেটি হলো এটি। তো আজকে আমরা দেখব যে চতুর্থ শ্রেণীর যে ইংলিশ বইটা সেখানে কি কি কন্টেন্ট রয়েছে, অর্থাৎ কি কি অধ্যায় বা ইউনিট রয়েছে, এবং আমরা প্রথম অধ্যায়ের প্রথম পার্টটি আজকে পড়ব। তো চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইয়ের কন্টেন্ট বা সূচিপত্র, সেখানে এই যে বাম পাশে রয়েছে ইউনিট বা অধ্যায়ের নাম, আর ডান পাশে রয়েছে কোন অধ্যায় কত নাম্বার পেজ বা পৃষ্ঠায় অবস্থিত। তো যেমন 1 নাম্বার ইউনিট রয়েছে অ্যাবাউট মি, 2 নম্বরে রয়েছে গ্রিটিংস, 3 ফ্যামিলি, 4 ফ্যামিলি ট্রি, ভার্ব টু বি, 5 রয়েছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ সাউন্ড প্র্যাকটিস 1, 6 রয়েছে অ্যাট দ্য শপ কাউন্টিং। এভাবে পর্যায়ক্রমে 7, 8, 9, 10 এগুলো অধ্যায় বা ইউনিট হতে হতে একদম শেষ পর্যন্ত কয়টা আছে? শেষ পর্যন্ত আছে হচ্ছে এই যে 42, মানে 42 বা 42টা ইউনিট বা অধ্যায় রয়েছে। আর এরপরে এই যে রয়েছে একদম শেষের দিকে, বইয়ের শেষে রয়েছে 87 নম্বর পৃষ্ঠায় ভোকাবুলারি বা শব্দার্থ, অর্থাৎ এই বইয়ে ব্যবহৃত যে কঠিন ইংরেজি শব্দ সেগুলোর মিনিং কি সেগুলো দেয়া আছে একদম বইয়ের শেষ দিকে। তো আজকে আমরা যে প্রথমের যে ইউনিট, ফার্স্ট ইউনিটের যে পড়া সেটা আমরা পড়ব। তো ইউনিট 1 এর টাইটেল হচ্ছে অ্যাবাউট মি বা নিজের সম্পর্কে, অর্থাৎ আমার সম্পর্কে বলা। এটা লেসনস হচ্ছে 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3 লেসন বা পার্ট। তাহলে অ্যাবাউট মি হচ্ছে যেখানে বলছে যে লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, প্রথমে ছবিগুলো দেখো, এরপরে শোনো, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা পড়াবে, এটা শুনবে, এরপরে তুমি বলার চেষ্টা করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা স্কুল, এটা একটা স্কুল। স্কুলের সামনে যে পতাকা উঠছে তাতে বোঝা যাচ্ছে এটা স্কুল, এদের ইউনিফর্ম বা ড্রেস দেখে বোঝা যাচ্ছে স্কুল। এটা যে ম্যাডাম সেটা বোঝা যাচ্ছে তার কাঁধে একটি ব্যাগ ঝুলানো। তো এখানে একটা কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি। উপরে বলা হচ্ছে যে হ্যালো, আই এম ইয়োর টিচার, মাই নেম ইজ সালমা আক্তার, অর্থাৎ এই যে ম্যাডাম বলছে যে আই এম ইয়োর টিচার, মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। এখানে পরের ছবিতে দেখা যাচ্ছে যে এই যে বাচ্চারা, ছেলেমেয়েরা, এরা বলছে যে হ্যালো, আই এম আলী। এই যে এটা টানটা কার উপরে? যে চশমা পরিহিত এই ছেলেটার উপরে, যে কাঁধে ব্যাগ, ইউনিফর্ম পরা এই ছেলেটি, চোখে চশমা, সে বলছে হ্যালো, আই এম আলী, অর্থাৎ ওই যে ম্যাডামকে, সালমা আক্তার এই ম্যাডামকে বলছে আই এম আলী, আমার নাম আলী, আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে। ম্যাডাম এবং শিক্ষার্থীদের মাঝে, স্টুডেন্টের মাঝে একটা কথোপকথন হচ্ছে। 3 নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে হাই, আই এম শিরিন, আই এম ফ্রম পলাশপুর। এই যে এই মেয়েটা, মাঝখানের যে মেয়েটা, ও বলছে যে আই এম শিরিন, আমার নাম শিরিন, এবং আমার বাড়ি হচ্ছে পলাশপুর, অর্থাৎ আমি পলাশপুর থেকে এসেছি। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এই ছেলেটি বলছে, লাস্টের ছেলেটি, যে হ্যালো, আই এম বিজয়, আমার নাম হলো বিজয়, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 9 বছর। অর্থাৎ 3 জন সম্পর্কে আমরা জানলাম। প্রথমে ম্যাডামের নাম কি? ম্যাডাম বলছে আই এম ইয়োর টিচার, মাই নেম ইজ সালমা আক্তার। পরে এই চশমা পরা ছেলেটার নাম কি? ওর নাম হচ্ছে আই এম আলী, আই এম ইন ক্লাস 4, ও চতুর্থ শ্রেণীতে পড়ে। মাঝখানের মেয়েটার নাম কি? আই এম শিরিন, আই এম ফ্রম পলাশপুর, যে আমার নাম শিরিন, আমি এসেছি পলাশপুর থেকে। এবং এই যে 4 নাম্বারের এই যে, অর্থাৎ 3 নাম্বার ছেলেটা, এই বলছে যে আই এম বিজয়, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কনভারসেশনটা, এটা 4 জনের সম্পর্কে 4 জন বলছে। প্রথমে ম্যাডাম নিজের সম্পর্কে বলল, তারপরে এই যে আলী বলল, এরপরে শিরিন বলল, তারপরে বিজয় বলল। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দেখলাম যে কার নাম কি, কার বয়স কত, কে কোন ক্লাসে পড়ে, কে কোথা থেকে এসেছে, এরকম আর কি কিছু ইনফরমেশন দেখলাম। এখন এগুলোর আলোকে আমাদের ক্লাসরুম অ্যাক্টিভিটি করতে হবে, অর্থাৎ শ্রেণীকক্ষে একজন সহপাঠী আর একজন সহপাঠীর সাথে এরকম কথোপকথন করতে হবে। তো প্র্যাকটিস বি তে বলা হচ্ছে যে পেয়ার ওয়ার্ক বা জোড়বদ্ধ কাজ বা যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার, অর্থাৎ প্রশ্ন করো এবং তার উত্তর দাও। তো এখানে একজন আরেকজনের সাথে এরকম 2 জন পেয়ার করে করে কাজ করতে হবে। তো একজন বলছে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? তখন শ্রেণীকক্ষের আরেকটা মেয়ে, এই যে এই মেয়েটা, এ উত্তর করছে আই এম টিনা, যে আমার নাম হলো টিনা। অর্থাৎ একজন জিজ্ঞেস করছে, ছেলেটা বলছে হোয়াটস ইওর নেম, তখন ও বলছে যে আমার নাম টিনা।
তাহলে এইভাবে এখানে কিছু প্রশ্ন সাজিয়ে দেওয়া হয়েছে, এগুলো একজন ছাত্র আরেকজন ছাত্র বা ছাত্রীর সাথে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন কি যে হোয়াটস ইওর নেম, যেমন একজন তার আরেকজন সহপাঠীকে বলবে যে তোমার নাম কি, তাহলে উত্তর কি হবে হোয়াটস ইওর নেম। তাহলে আমরা এখানে দিতে পারি যে আই অ্যাম সজীব, যে আমার নাম হলো সজীব। তারপর বলছে হোয়াট ক্লাস আর ইউ ইন, এর উত্তরে কি হবে আই অ্যাম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। তারপরে বলছে যে হাউ ওল্ড আর ইউ, যে তোমার বয়স কত, এর উত্তর হবে আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, যে আমার বয়স 9 বছর, এটা উত্তর হতে পারে। তারপরে প্রশ্ন আছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তাহলে এর উত্তর হবে যে আই অ্যাম ফ্রম সৈয়দপুর, যে আমি এসেছি সৈয়দপুর থেকে। তারপরে বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, তাহলে এর উত্তর কিভাবে লিখতে হবে, উত্তর লিখতে হবে এরকম আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। তারপরে প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের নাম কি, এখানে নিজের স্কুলের নাম দেওয়া যেতে পারে যে দ্য নেম অফ মাই স্কুল ইজ সুন্দরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অর্থাৎ আমার স্কুলের নাম সুন্দরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো এখানে আবার ব্র্যাকেটে দেয়া আছে আস্ক মোর কোশ্চেন্স, অর্থাৎ এভাবে আরো প্রশ্ন তৈরি করো এবং ক্লাসে তোমরা দলগতভাবে জোরবদ্ধভাবে একজন আরেকজনের সাথে এভাবে কনভারসেশন করো, তাহলে ইংলিশে যে প্রফিসিয়েন্সি বা দক্ষতা সেটা বৃদ্ধি পাবে। সি নাম্বারে বলা হচ্ছে কি যে রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক অর্থ কি, এক্সারসাইজ বুক অর্থ হচ্ছে আমরা যেটা বাংলায় বলি খাতা, এই খাতার ইংরেজি হলো এক্সারসাইজ বুক। তো বলছে যে বি নাম্বার অ্যাক্টিভিটিতে যে ক্লাসরুম অ্যাক্টিভিটি জোরবদ্ধভাবে যে কাজগুলো করলে, যে প্রশ্নগুলোর যে উত্তরে যেখানে লেখা হলো এগুলো আবার খাতায় তোলো, এক্সারসাইজ বুক বা খাতায় এই উত্তরগুলো লিখে লিখে তুলে রাখো।